টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস ভারতের ১ নম্বর আইটি জায়ান্ট কোম্পানি, যেটা টাটা গ্রুপের এই মুহূর্তে ১ নম্বর শেয়ার হোল্ডার কোম্পানিও বলা চলে। যে ৯২টা কোম্পানি টাটা বেসিক্যালি বিজনেস করে থাকে। তো টিসিএস বেসিক্যালি আইটি জায়ান্ট কোম্পানি, যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার আপগ্রেডেশন প্রোভাইড, বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে ইউকে, ইউএস বেসড ক্লায়েন্টদের, এবং ইন্ডিয়ার ডোমেনেরও কিছু কাজ করে থাকে। তো টিসিএসের দুটো পার্ট আছে। একটা হচ্ছে বিজনেস প্রসেস ইউনিট বা বিপিও সেকশন, আর একটা হচ্ছে আইটি সফটওয়্যার মার্কেট, যেখানে বেসিক্যালি ওরা সফটওয়্যার রিলেটেড কাজ করে থাকে। রিসেন্টলি একটা মানে হইচই পড়ে গেছে রীতিমতো, যে টাটাতে একটা সেকুলারিজম বা ধর্মীয় রাজনীতিকরণ বা সেখান থেকে ধর্মান্তরকরণ, এই ধরনের গসিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং ৯ জন এখানে অভিযোগ দায়ের করেছে নাসিক পুলিশ, অর্থাৎ মহারাষ্ট্রে। বিষয়টা কম বেশি সবাই জানেন যে টাটাতে এই নাসিক ইউনিটের বিপিও সেকশনে একটা গ্রুপে বা একটা টিমে নিদা খান বলে একজন এইচআর ম্যানেজার আছেন, যিনি যাদেরকে রিক্রুট করেছিল তাদের মধ্যে কম বয়সী কিছু মহিলাদের কাজ করাচ্ছিল, যাদের বয়স ১৮ থেকে ২৫, এবং কম বেশি সবাই ছিল হিন্দু। তাদের হাসব্যান্ডরা যদি বাইরে থাকে তাহলে তাদেরকে বিভিন্নভাবে প্রভোগ করা হতো যে অন্য কোনো মেল ফ্রেন্ডদের সাথে সেক্সুয়ালি কানেক্টেড হওয়া, তাদেরকে ধর্মান্তরকরণের চেষ্টা করা হয়েছে। প্রথম দিকে ব্যাপারটা অতটা কেউ কান দেয়নি। এই ঘটনাটা শুরু হয়েছিল ২০২২ সাল থেকে। তখন অতটা কেউ গা করেনি। ইন্টারনাল যারা অডিট করেন, ইন্টারনাল যে সেকশন রয়েছে যেখানে অভিযোগ জানানো হয়ে থাকে, অ্যাড্রেসাল সেকশন যেটা, সেখানে জানিও খুব একটা লাভের লাভ হয়নি। এরপর একজন চাকরি ছেড়ে দিয়ে পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করে। তখন নাসিক পুলিশের কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগে, যে টাটা গ্রুপ মানে তো বলা হয় সেকেন্ড গভর্নমেন্ট, সেখানে এই ধরনের ঘটনা ঘটবে কী করে? তখন সেই টাটা গ্রুপের কোম্পানিতে থার্ড পার্টি ভেন্ডারের মারফত কিছু পুলিশ পরিচারিকা হিসেবে বা কেয়ারটেকার হিসেবে কাজে ঢোকে, এবং অফিস প্রেমিসেসের ওপর তারা রীতিমতো তদন্ত শুরু করে, স্টিং অপারেশনের মতো। তখন দেখা যায় যে হ্যাঁ, এই নিদা খান নামক যে এইচআর ম্যানেজারের আন্ডারে যে টিমটা চলছে, সেই টিমের গ্রুপে রীতিমতো কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে সেখানকার হিন্দু মেয়েদের ওপর নির্যাতন, শোষণ করা হচ্ছে। তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ধর্মান্তকরণের চেষ্টা করা হচ্ছে, বিফ খাওয়ানোর চেষ্টা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে প্রমোশন যদি করতে হয় তাহলে তোমাকে ধর্মান্তরিত হতে হবে। এবং মুসলিম ধর্মাবলম্বী যে সমস্ত অন্যান্য টিমমেট বা টিম লিডাররা রয়েছে, বা টিমের যারা মেম্বাররা রয়েছে, তাদের সাথে মেলামেশা করতে বলা হচ্ছে, তাদের সাথে সেক্সুয়ালি কানেক্টেড হতে বলা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে যে তোমার হাসব্যান্ডরা যদি বাইরে থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, আমরা দেখে নেব, বুঝে নেব। মানে চূড়ান্ত পর্যায়ে নোংরামি চলেছে। কারুর প্রমোশন আটকে দেওয়া হয়েছে, ইনক্রিমেন্ট আটকে দেওয়া হয়েছে। বেসিক্যালি এইচআর ম্যানেজার যেরকমভাবে রিপোর্ট করবে ফাইন্যান্সিয়াল টিম এবং বাকি যে সমস্ত টিমের মধ্যে, সেই মতোই প্রমোশন হয়। তো বেসিক্যালি এই যে ইউনিটটার কথা বলা হচ্ছে, এটা কিন্তু বিপিও সেকশন। সেখানে নন টেক বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করা হয়ে থাকে। ইউএস, ইউকে বেসড যে সমস্ত প্রজেক্টগুলো চলে, সেই নাসিক থেকে অপারেট করা হচ্ছিল। এরপর যখন নাসিক পুলিশের কাছে ব্যাপারটা যায়, তখন আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে ছড়াতে থাকে, এবং